আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, এই জায়গায় ওয়াদি ওয়াই কসমিয়া কসম আল্লাহ পাক কাটলেন। এখন প্রশ্ন অনেকেই করতে পারেন, হুজুর আল্লাহ কি কখনো কসম কাটে নাকি? হ্যাঁ কাটে। কিন্তু আমার একজন অন্যরকম একটা বন্ধু ছিল, ওর অভ্যাস ছিল ওর বাবার পকেট থেকে টাকা নিত কিন্তু বলতো না। আমরা এক ক্লাসে পড়াশোনা করতাম। আমার আবার একটা অভ্যাস ছিল, আমি কখনো কসম কাটতাম না, কারণ আমার মা আমার বাবা এই শিক্ষাটা কোনোদিন আমাকে দেন নাই। কারণ আমি কসম কাটা, কিন্তু এই ছেলেটা মা বাবার নামে অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের নামে সে কসম কাটতো। ওই ছেলেটাকে ওকে যখন আমি স্কুলে যেতাম, মাদ্রাসায় যেতাম, ওর বাড়িতে ওকে নেওয়ার জন্য যেতাম, ও তখন ওর বাবা বলতো আমার পকেট থেকে টাকা পাচ্ছি না। ওই ছেলেটা বলতো বাবা আমি টাকা নেই নাই, কসম। কিন্তু এই কসমটা করার উদ্দেশ্য হলো ওর বাবাকে বুঝাচ্ছে, গুরুত্ব বুঝাচ্ছে যে না, কসম কেটে বলছে আমি এটা নেই নাই, গুরুত্ব। আল্লাহ পাক ঠিক এমনটাই চাচ্ছেন, বান্দা শোনো বা বোঝানোর জন্য আমি আর একটা বলছি, শুনেন। আপনি চুরি করেন নাই, আপনার অন্যজনের পকেট থেকে অন্যজন টাকা মেরে নিয়ে চলে গেছে, কিন্তু লোকজন এসে আপনাকে ধরেছে, আপনি বলছেন আল্লাহর কসম কেটে বলছে আমি চুরি করি নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা তো আমি আল্লাহর নাম ধরে কসম কেটে গুরুত্বকে বুঝালা, কিন্তু আমি আল্লাহ পাক কার নামে কসম কাটবো? আমি কার নামে কসম কেটে তোমাদেরকে গুরুত্ব বুঝাবো? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, আসরের কসম। কারণ আসরের সময়টা তো গুরুত্বপূর্ণ সময়, মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে আসরের সময়, ঠিক কিনা? অন্য মুফাসসির বলেন ওয়াল আসর দ্বারা সময় কি বোঝানো হয়েছে? সময়, টাইম। বাইরে শুনে, টাইম মানুষের এতটা গুরুত্বপূর্ণ, যার সময়টা চলে যায় সেই সময়টা কখনো ফিরে আসে না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বিগত সালগুলোতে ওনার প্রোগ্রামে কোনো নাম ধরে ওনাকে আমি ডাকতে পারতাম, ওনার নাম ধরে উচ্চারণ করলে মাহফিল বন্ধ। এই আল্লাহর গোলাম তিনি একটা আলোচনার মধ্যে বলছেন, সময় নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ঘড়ি যে আছে, ঘড়ি যে টিক টিক করে অথবা যেই ঘড়িগুলো টং টং শব্দ করে ঘন্টা হলেই, সেই ঘড়িটা যখন একটা টং দেয়, একটা সাউন্ড দেয় 1 ঘন্টা বা 2 ঘন্টা পর অথবা 5 ঘন্টা পর 5টা যে সাউন্ড করে, দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলছেন এই ঘড়িটা বুঝায় আল্লাহর গোলাম তোমার জীবন থেকে 5টা ঘন্টা চলে গেল, সতর্ক হও। ও আমার ভাইয়ের, আমি রুহুল আমিন সাব্বির ছোট ছিলাম না? ছোট ছিলাম। এখন মাঝে মাঝে মনে পড়ে সেই ক্রিকেট খেলার দিনগুলো, এখন মনে পড়ে সেই ছোট্টবেলায় আমার বোন, আমার চাচাতো ভাই বোনের সঙ্গে যে খেলাধুলা করতাম, সেই দিনগুলোর কথা মনে পড়ে। চাইলেও সেই দিনগুলোতে আর ফিরতে পারবো না। আপনারা চাইলেও ছোটবেলায় যে বন্ধুগুলো ছিল সেই বন্ধুদের সঙ্গে আর মিলিত হতে পারবেন না, ক্রিকেট খেলতে পারবেন না, দৌড়াদৌড়ি নদীতে ঝাঁপ দেওয়া পারবেন না, অথবা একটু মজা করা সেটা আর পাবেন না, লম্বা সময় পাবেন না, সেই বন্ধুগুলোকে পাবেন না যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, এই সময়টাকে কখনো পাবেন না। বরঞ্চ এখন যাদের দাড়ি পেকে গেছে তারাই বুঝতে পারতেছেন যেই বন্ধুর সঙ্গে লম্বা সময়টা অতিবাহিত করলেন সেই বন্ধুটা আগেই কবরের জগতে চলে গেল। এখন যারা মুরব্বী আছে অনেকেই ভাবে আহারে কোথা দিয়ে জীবনটাকে অতিবাহিত করলাম, কোথাও দিয়ে যৌবন চলে গেল, কোথা দিয়ে সেই বিবাহের দিনগুলো চলে গেল। আজকে আমি মনে হয় সেই দিনগুলো যেন চোখের পলকে হারিয়ে গেছে, এখন মৃত্যুর জন্য অপেক্ষা, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল আস, সময়ের কসম, কারণ তোমরা সময়টাকে কেউ অবহেলা করতে পারবে না। আল্লাহ পাক বলেন এই সময়টাকে অবমূল্যায়ন কেউ করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম কাটছেন। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কার মধ্যে আছে ভাইরা একটু মনোযোগ দেন, মানুষেরা কার মধ্যে আছে? বলছেন কে? আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন মানুষেরা ক্ষতির মধ্যে আছে। এখানে মানুষ বলতে কি মুসলমানদের বুঝাইছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কাউকে বুঝায় নাই, বরঞ্চ তামাম বিশ্বের যত মানুষ আছে, ধনী বলেন, দরিদ্র বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন,
সবাইকে এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন মানুষেরা ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক বলছেন মানুষেরা কেমন ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন শোনো, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের ওজনের পাল্লা কিয়ামতের দিন ভারী হয়ে যাবে, এই সকল মানুষগুলো সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক বলছেন যাদের নেকির পাল্লা, ওজনের পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা ক্ষতির মধ্যে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনি যদি ক্ষতির মধ্যে যদি পড়ে যাই, দুনিয়ার যদি ক্ষতিগ্রস্ত হন, সেটাকে উসুল করে নেওয়া যায়, যায় কি যায় না? একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আমার তাহলে তো মানে বলার তো একটা সার্থক থাকা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার ছেলেটা ডাক্তার হয় নাই, টার্গেট ছিল ডাক্তার হবে, হয় নাই, এই যে ক্ষতি হয়েছে আপনার, এই ক্ষতিটাকে আপনার ছেলেটা পরবর্তীতে গিয়ে পরিশ্রম করে পোষায় নিতে পারবে। ছেলেটা গিয়া পরে ব্যবসা করতে পারে, ব্যবসা করলে সেই ক্ষতিটা পোষায় নিতে পারবে। অথবা আপনি ব্যবসায় লস করেছেন, সেইটা আপনি আগামী বছরে গিয়ে পোষায় নিতে পারবেন। অথবা আপনার একটা চাকরি ছিল, সেই চাকরিটা চলে গেছে, একটা বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন। মনোযোগ দিয়ে যুবক ভাইরা পড়াশোনা করেন, আগামী বছরের চেয়ে ভালো চাকরি আপনি চাইলে পেতে পারেন। এই যে ক্ষতিগুলো, এগুলোকে পুষায়া নেওয়া যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন মানুষেরা তোমরা ক্ষতির মধ্যে আছো, এই ক্ষতিগুলোকে কখনো পুষায়া নেওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক বলেন এই ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নাই। আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষদেরকে এই ধরনের কথা বলেছেন। 4টা গুণ যাদের মধ্যে আছে, এই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে নাই, বরঞ্চ তারা সফলতার দিকে অগ্রসর হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার সবাই একটু ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণের কথা আল্লাহ পাক বলছেন শোনো। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই ক্ষতির দলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে যারা ঈমান আনছে কার প্রতি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সবাই বলি আল্লাহু আকবার। এই যে 7টা বিষয়ের উপর আমরা ঈমান এনেছি, বিশেষ করে আল্লাহকে আমরা দেখি নাই, না দেখে তার উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে তারা ক্ষতির দলে থাকবে না, বরঞ্চ যারা ঈমান আনবে তারা সফলতার দিকে সামনে অগ্রসর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে এই ক্ষতিগ্রস্তের ভিতর থেকে আমরা মুসলমান যারা আছি তারা কিন্তু ক্ষতির মধ্যে থেকে প্রাথমিক অবস্থায় বেঁচে গেছি। ঠিক কিনা? ঠিক কিনা? বেঁচে গেছি। তার মধ্যে এই ক্ষতির মধ্যে আছে হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, নাসারারা, ইহুদিরা। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু আমরা ক্ষতির মধ্যে থেকে আল্লাহ পাক বের করে ঈমান নামক 1 নাম্বার দৌলত আমাদের দান করলেন। ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে যদি আমরা মজবুত না করি তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে। এখন হলো ঈমানটাকে কেমন মজবুত করতে হবে। আমি দেখেছি হযরত রাবিয়া বসরি, তার একটা ছোট্ট ঘটনা আমি পড়েছিলাম। তার ঈমানটা কেমন মজবুত ছিলেন শুনেন, একটু বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত রাবিয়া বসরি তিনি একদিন তার 2টা রুটি ঘরের ভিতরে ছিল। হঠাৎ করে একটা ফকির তার ঘরের বাহিরে এসে যখন নক দিলেন, রাবিয়া বসরিকে বললেন, রাবিয়া বসরি
তার যে দাসী ছিল, যার যে কর্মচারী ছিল, যেই মহিলা তার খেদমত করতো, খাদেমা ছিল, তাকে ডেকে বললেন, শোনো, এই 2টা রুটি ওই ফকিরকে তুমি দিয়ে দাও। এইবার ওই দাসী অথবা তার খাদেমা চিন্তা করছিলেন, 2টা রুটি আছে, 2 জন খাবো, কিন্তু এই 2টা রুটি আমরা খাওয়া বাদ দিয়ে তিনি কেন ওই ভিখারিকে দিয়ে দিলেন? কিন্তু তিনি চিন্তা করলেন, রাবেয়া বসরি যেহেতু দিয়ে দিচ্ছেন, অবশ্যই আল্লাহর আদেশ তিনি পেয়েছেন। এমন চিন্তা করে ওই খাদেমা 2টা রুটি সেই ফকিরকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে একটা ছোট্ট বাচ্চা তিনি আসছেন 18টা রুটি নিয়ে। কয়টা? সবাই বলে 18টা। 18টা রুটি নিয়ে আসছেন। 18টা রুটি নিয়ে আসার পর ডেকে ডেকে বলছেন, এই যে নেন, আমার বাবা তিনি আপনাদেরকে এই হাদিয়াটা পাঠিয়ে দিয়েছেন। যখন এই কথা তিনি বললেন, রাবেয়া বসরি বলছেন, শোনো ছোট বাচ্চা, শোনো, এই 18টা রুটি নিশ্চয়ই তোমার বাবা আমার জন্য পাঠান নাই, অন্য কারোর জন্য পাঠিয়েছেন। তুমি এই খাবারটাকে নিয়ে যাও। তিনি নিয়ে গেলেন বাবার কাছে। বাবার কাছে যেহেতু ছোট মানুষ, বাবার কাছে গিয়ে বলছে, বাবা শোনেন, এই যে এই রুটি আপনি রাবেয়া বসরিকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু রাবেয়া বসরি এটাকে গ্রহণ করে নাই। কেন করে নাই? 18টা রুটি কেন আপনি দিয়েছেন? তিনি 18টা রুটি পাবেন না, বরং 24টা রুটি তিনি পাবেন। 18টা রুটি তিনি গ্রহণ করেন নাই। এইবার লোকটা চোখের পানি ফেলে ফেলে বললেন, বাবা শোনো, আমি একটু জরুরতের কারণে 2টা রুটি দিতে ভুলে গিয়েছিলাম, তার মানে 18টা রুটি দিয়েছি। আর রাবেয়া বসরির তাওয়াক্কাল তো আল্লাহ, তার টার্গেট হলো আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ ফেরত দেয়। 2টা রুটি দিয়েছি, 20টা রুটি আল্লাহ পাক আমার কাছে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমাদের মন মানসিকতা এরকম আছে। প্রথমে হেরে গেলাম।